দিস ইজ দি সেকেন্ড ডে, দিস ইজ দি স্টার্টিং ডে। আর একটুখানি ঘুমটুম ভালোই হয়েছে। দিস ইজ আওয়ার অর্গানাইজার অ্যান্ড আকাশ শ্রেষ্ঠা দা। তো এখন ব্রাশ টাশ করবো অ্যাজ ইউজুয়াল। আমরা সকালে ফ্রেশ ট্রেশ হয়েছি। আর এখানে টেন্ট বেশিরভাগই দেখতে পাচ্ছ, টেন্ট বানিয়ে থাকা। তো এই সুইমিং পুলের আওয়াজ শুনতে শুনতে রাত্রে টেন্টে থাকা, এটাও একটা আলাদা মজা। তো আমাদের এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে, এটা হচ্ছে ভেজ, এটা নন ভেজ, ফ্রাইড রাইস। এটা তো আমাদের বেডিং যাচ্ছে বাই দ্য ওয়ে, সব জিনিসপত্র এখানে লোড হচ্ছে। দাদা এখানে হচ্ছে এটা বাঁধবে টানবে, আর সবাই আস্তে ধীরে রেডি হচ্ছে। এখন অলমোস্ট 8 o'clock, 8ish। তো আস্তে ধীরে 8টা-8:15 মধ্যে বেরিয়ে যাব। তো এখন আমরা স্টার্ট করছি সেকেন্ড ডে রাইড। আর এখান থেকে আজকে মোস্ট প্রবাবলি 70 কিলোমিটার্স। সো লেটস রাইড অ্যান্ড সি। ওয়েদার এখন পর্যন্ত ভালো লাগছে, নো অবস্টেকেলস অ্যাজ অফ নাও, কোনো প্রবলেম সেভাবে ফিল আপাতত হচ্ছে না। কজ ওয়েদার ইজ, আই উইল নট সে হিউমিড, বাট ইটস আ সুদিং ওয়েদার অ্যাজ অফ নাও। আই হোপ ইট ডাজন্ট রেইন টুডে, লেটস সি। এদিকে একটু অফরোড ছিল, অফরোড করার পরে এখন ফিরা একটুখানি ভালো। আর এই সাইডে পুরোপুরি তোমার সবুজেই ভরা, বেশিরভাগ আমি গ্রামেরই ভাইব পাচ্ছি এখন পর্যন্ত। আর সেটা খুব ভালো লাগছে পার্সোনালি। কিছু রাস্তা মানে ডিফারেন্সিয়েট বলতে পারবো যে কত জায়গায় ভাঙা, কোনো জায়গায় মানে একটুখানি ইসে টাইপের আছে, এবড়ো খেবড়ো বা ইসে। বাট নেপাল ইজ অল অ্যাবাউট অফ রোডিং অ্যান্ড এমটিবি। এখন একটা শিব মন্দিরে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ ফাঁকা, আমরা ছাড়া আর কেউ নেই বলতে গেলে, অ্যাজ ইউজুয়াল। সকালবেলা 9টার সময় আমরাই এসেছি খালি, এরকম লাগছে। আর এখানে দাদা সবাই। তো এখন মানে আমি যেটা বুঝতে পারছি যে আজকে 70 কিলোমিটার, বাট কতগুলো ব্রেক হবে সেটা জানি না। আর শিব মন্দির একদম খুবই ছোট। এখানে মন্দিরের সাথে সাথে এখানে ঝোলার ব্যবস্থাও করে রাখা হয়েছে। ঝোলাও, এখানে একটা লাভার্স ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছ। আর এখানে ফটো তোলার জন্য সৌজন্যে ইনভাইট করা হচ্ছে, কাইন্ড অফ ফটোগ্রাফির জন্য যত সম্ভব, লাভার্স ভিউ পয়েন্ট টাইপের। জিন্দগি হাম ভি চলে তুম ভি চলো, এই গানটা একটা দাদা করছে, এই সামনের দাদাটা। আর আমরা হচ্ছে মন্দির থেকে এখন বেরোলাম, এখন আবার সেম কাঁচা রাস্তা ধরেই এগোচ্ছি ভেতর সাইড। ভিউটা দেখো, এই যে বাইকের রাইডিং সব সাইক্লিস্টরা। এখানে হচ্ছে এখন টি ব্রেক আমাদের ভেতরে কোনো একটা নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটির আন্ডারে হচ্ছে, এরা স্পন্সর করছে যত সম্ভব। তো শিবগঞ্জ এরিয়াটার নাম বাই দেবে। তো চাটা খেয়ে তারপরে এবার এখান থেকে রওনা। এটা হচ্ছে এখানকার এরিয়াটা, সবাই এখানে দাঁড়িয়ে। দিস ইজ জাস্ট ফর রিফ্রেশমেন্ট, একটা সকালের ব্রেকফাস্টের পরে এটা একটা রিফ্রেশমেন্ট সবার জন্য চা। আজকে 70 কিলোমিটার আছে। তো এখন জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম, খেয়ে দিয়ে কি জাস্ট একটুখানি চা খেলাম। আর এখানে আবার মন্দির আমার খুব ভালো লাগছে, এখানে সব জায়গায় কৃষ্ণ খুবই কম দেখলাম, বাট শিব মন্দির অনেক আছে। আর আমি এখন মানে সবার সাথে বেরোলাম এখান থেকে। আজকে একটুখানি লম্বা রুট আছে, 70 কিলোমিটারের মতন হবে। তো একটুখানি যেহেতু সবাই গ্রুপ রাইড, সবার পেস তো আর সেম না, মানে সবার স্পিড তো সেম না, তো একটুখানি সময় লাগবে যেতে। দেখে শুনে নামতে হবে। পারকিনো দিক পারকিনো। এখান দিয়ে নেমে হাতে করে যেতে হবে আই থিঙ্ক। দেখো এরকম করে নিয়ে যেতে হবে এখন আমাদের। এক সেকেন্ড ঘুমানো পড়তো। 혼자 ভাইয়া আছো। কেল হচ্ছে কোন রাস্তা দিয়ে ঢুকাইলাম, বাপ রে বাপ। এখন এখানে আবার একটা ব্রিজ যেটা দিয়ে আমরা যাচ্ছি, আর এই ব্রিজটা একটুখানি ডিফারেন্ট। অন্য পাশে যদি দেখো তো এটা পুরোটাই বাঁশের বাই দেবে।
আয় পোকে তো ভয়েসগুলোও বলছে হয়তো যে এরা কোথার থেকে আসছে, এত খালি সাইকেল চালাচ্ছে, মাথায় এদের আবার চুল আছে কিন্তু। বাই দেবে এখন আমি ঝাপা বাজার, আমরা সবাই এখান থেকে হয়তো আর 2 কিলোমিটারের মতন হবে, ওখানে গিয়ে আমাদের লাঞ্চের ব্যবস্থা, দেন ওখান থেকে আবার 40-50 কিলোমিটার। সো লেটস সি। তো ভয়েসগুলোও বলছে হয়তো যে এরা কোথার থেকে আসছে, এত খালি সাইকেল চালাচ্ছে, মাথায় এদের আবার চুল আছে কিন্তু। বীরতমর আই হসপিটাল থেকে এখানে একটা লাঞ্চের ব্যবস্থা করেছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা পুরো ইসে কি জানি বলে ক্যাফে টাইপের, অনেক বড়। এখানে সাইকেলটা রাখলাম। কত লাগে ওটা? एकदम गुड 35 किलोमीटर भाई सक्यो आज 35 भइसक्यो हजुर। अब मोर 50 किलोमिटर मोर 50 किलोमिटर छ आजको हुन्छ। कस्तो छ ওটা? आज वेलकम गर्ने हजुर এই রুদ্রাক্ষের মালা এখানে সবার জন্য রেখেছে, নেপালের যেটা ঐতিহ্য। মাও বলছিল আমাকে নিয়ে যেতে বাই দেবে। আর ঝাপা সাইক্লিং ক্লাবের তরফ থেকে এখানে খুব সুন্দর জায়গাটা বাই দেবে। তো সম্মান জানানোর জন্য এখানে রুদ্রাক্ষের মালা দিচ্ছে। থ্যাংক ইউ দা, স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো এখানে আমাদের হচ্ছে রুদ্রাক্ষের মালা দিচ্ছে সবাইকে সম্মানের জন্য। তো বীরতমর আই হসপিটাল থেকে এটা আমাদের লাঞ্চ প্রোভাইড করা হচ্ছে উইথ ডাল অ্যান্ড নেপালি থালি, অলমোস্ট ভেজ থালি এটা। सागटा छ हजुर सागटा छ हाँ साग डाल सबै छ, भालो आलु भाजा भालोबासी ভালো ভালো। হ্যাঁ ভালো ভালো জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম বাই দেবে। যদি এখানে দেখতে পারো রুদ্রাক্ষের মালা টালা নিয়ে, তো এটা দেখতে পাচ্ছ এখানে এই যে নেপাল বর্ডার। কোন সো দা ইন্ডিয়া ফেরি মানুষ না ও আগে। তো এটা এখানে হজুর 30 কিলোমিটারের মতন আছে। তো এই জায়গাটা একটুখানি হাত মুখ ধোবো আর একটু ওয়াশরুম ব্রেক। আর এই এরিয়াটা একটা জাস্ট পার্কের মতন বলতে পারো, জঙ্গল ক্ষেত্রে লেখা আছে। এটা একটা ফরেস্ট এরিয়া বাই দ্য ওয়ে। আর এখানে সবাই এসে জাস্ট রেস্টিং, ভেতরে জল খাওয়ার জায়গা টায়গা আছে। এখানে অনেকে আরও আসছে। এখন এখানে অলমোস্ট আমাদের আর 30 কিলোমিটার বাকি। যেরকম বললাম একটুখানি ওয়েদারটা শান্ত শান্ত লাগছে, আর মুখে জল টল দিয়ে একটুখানি আরাম লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব। তো বসে রেস্ট করে জল টল খেয়ে একটু এনার্জি নিয়ে আবার যেতে হবে। ভাগ্যিস একটু গ্লুকোজ নিয়ে আসতাম, গ্লুকোজটা ভুলে গেছি গাড়িতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নেপালের একটা জায়গা যেটার নাম হচ্ছে কেচেনা। দেন ওটা হচ্ছে একটা বর্ডার এরিয়া বাই দেবে। নেপালের সবথেকে লো গ্রেডিয়েন্ট জায়গা, বা মানে এলিভেশন নেই বলতে পারো। লোয়েস্ট পয়েন্ট এখানকার সি লেভেল থেকে এলিভেশন বলছে 58 মানে এলিভেশন অবভিয়াসলি। তো এই জায়গাটা দেখতে আসো, আর এখানে দাঁড়িয়ে থেকে হয়তো একটু পরে গিয়ে আবার রিটার্ন যাব। এই এরিয়াটার নাম হচ্ছে কাচন কামাল কেচেনা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো এই এরিয়াটা আমরা জাস্ট ইন্ডিয়ার থেকে ওই সাইড থেকে যদি আসি 2-2.5 কিলোমিটার বা ম্যাক্সিমাম হয়তো 3 অ্যাপ্রক্সিমেটলি। ওই সাইডে ট্রেন স্টেশনও আছে। নেপালে তো সেরকমভাবে ট্রেন নেই। আর এখন হচ্ছে তোমার আরও 11 কিলোমিটারের মতন, 68 অলমোস্ট হয়ে গেছে। আরও 11 কিলোমিটার গিয়ে দেন হচ্ছে আমাদের থাকার জায়গা। লেটস সি, চলো চলতে থাকি। একটু তো টায়ার্ডনেস আছে, মিথ্যে কথা বলবো না। অবভিয়াসলি এতটা রাইড হয়েছে তো দেখা যাক কীরকম কী হয়। উইল আপডেট এভরিথিং। এখন হচ্ছে বাই দ্য ওয়ে চালাতে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাই দ্য ওয়ে মানে রাস্তাটা। আর যদি সিধা দেখাও এটা হচ্ছে পুরো রাস্তাটা। আর আমি এখন আর মানে যদিও এনার্জি নেই সত্যি কথা বলতে, বাট 68.35 এক্স্যাক্টলি এখন সকাল থেকে। আর টোটাল 4 ঘন্টা 7 মিনিটের রানিং টাইম। অফ রোড ছিল কিছুটা, আর এই পাশে নদী নালা সব কিছু দেখতে পারবে। তো সেকেন্ড দিন ভালোই যাচ্ছে। কালকে শেষ, কালকে এ সময় হয়তো শেষ হয়ে শিলিগুড়ির জন্য রওনা দিয়ে দেবো। আমাদের আজকে স্টে এটা একটুখানি মানে ভেতর সাইডে মাঠ পুরো। আর এখানে জয়েন করছি। এখানে সাইকেলটা রাখার কোথাও ব্যবস্থা করতে হবে উইথ সেফটি। তো এটা হচ্ছে এখানে সাইকেল রেখেছি আমরা সবাই। এটা অনেকটা বড় ফাঁকা এরিয়া বলতে গেলে। তো অনেকে নিজের মতন যেভাবে সাইকেল রেখেছে। একটা সাইকেল পড়েও গেল।
তো নিজের নিজের মতন সাইকেল রেখেছে এখানে সবাই, আর এখানেই আজকে থাকার ব্যবস্থা। এখানে হচ্ছে সবাই সাইকেল টাইকেল রেখেছে। লাইট জ্বালালাম, দুটো মোবাইল জাস্ট চার্জে বসিয়ে দিয়েছি। দিস ইজ হাউ মাই পার্ক মাই বাইক। ডোন্ট জাজ মি উইদাউট মাই ড্রেস, বিকজ এখন খেয়ে দেওয়ার ভালো লাগছে না, পেট পুরো ভরে গেছে। এখন জাস্ট আমি তোমাদের জায়গাটা দেখাই। সবাই সাইকেল টাইকেল রেখে দিয়েছে, ফ্যান চলছে ফর রিফ্রেশমেন্ট। আর এটা হচ্ছে এরিয়া যেখানে আমরা আজকে আছি। স্পিকার জানি না নাচ গান হবে কি না। তো এই তো ये दास होगा मैं घूमे रहा को कसं होतं Big. বেগা বুঝে ও এতে তো বুঝছাও, এতে নেপালি বুঝছাও মা। তো আর এখানকার এরিয়াটা যদি তোমাদের দেখাই, এখানে হচ্ছে তোমার ওয়াশরুম দেওয়া আছে দুটো, পরিষ্কার ঠিকঠাক, মানে এতজন মিলে ইউজ করলে বুঝতেই পারছো। আর এইদিকেও থাকার জায়গা আছে অনেকে। তো কীরকম রেখেছে, এইদিকে হচ্ছে এইভাবে সবাই মানে গাদ্দা নিয়ে আসা হয়েছে। তো এটা একটা সুবিধা যে সবার জন্য স্পেশাল গাদ্দা নিয়ে আসা হয়েছে। তো সবাই একটুখানি নিজের নিজের স্পেশিয়াস কিছু করে পাবে। আমি টেন্টে আছি বাই দেবে ছাদের মধ্যে, যেটা তোমাদের দেখালাম। ছাদে খালি একটাই প্রবলেম যে তুমি ইলেকট্রিসিটিটা নিজের সামনে পাবে না। আর হচ্ছে আর তো সেরকম কিছু নেই, একটু শান্তশিষ্ট। লাইট পাবে না, লাইট তোমাকে ক্যারি করতে হবে, এটাই। বাকি তো সব আমার মনে হলো ভালো। এটা হলো এরিয়াটা।